আসসালামু আলাইকুম। আজ দ্বিতীয় দিন মাটির চুলায় রান্না করলাম। আমি রান্না করব মুরগির গলা, গিলা, কলিজা, পা এগুলো দিয়ে বাঁধাকপি আর পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপির তরকারি, সাথে কচু রান্না করব। মাটির চুলা রান্না দারুণ হয়। মাটির চুলা রান্না পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি 2 চুলায় রান্না বসিয়েছি, এক পাশে ভাত বসিয়েছি, আরেক পাশে তরকারি রান্না করব। এখন কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, একটু লবণ দিয়ে দিব। এখন আমি গিলা, কলিজা, পা এগুলো দিয়ে দিব। খানিক কষিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাটির চুলায় রান্না করলে যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই সুযোগ থাকলে ট্রাই করে দেখতে পারেন। মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এতে ভাপ দেওয়া বাঁধাকপি দিয়ে দেব। ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন খানিকক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো কষিয়ে নিলেই হবে। এই পাশে আমার ভাত হয়ে গেছে, কষানো শেষ। এখন আমি কিছু পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। রান্না শেষ। এখন আমি ফুলকপির তরকারি রান্না করব বড় পাঙ্গাস মাছ দিয়ে। মাছগুলো ভেজে নিচ্ছি। আরেক পাশে আমার তরকারিটা হয়ে গেছে, ওখানে আমি কাঁচামরিচ, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ফুলকপি ভেজে নেব। মাছ ভাজা শেষ। ফুলকপির মধ্যে একটু লবণ দিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে নামিয়ে তারপর এতে মশলা কষিয়ে নেব। মাটির চুলার রান্না কিন্তু বেশ কষ্টকর। চুলার আগুন ঠিক রাখা, রান্না করা, তাও আবার 2 চুলায়, সত্যি। এখন মশলা কষিয়ে আমি ফুলকপি দিয়ে দিব। ফুলকপি কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে মাছ আর টমেটো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। শেষ ফুলকপির তরকারি। এখন আমি রান্না করব কচু। কচু খানিক মশলা দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, গরম মশলা দিয়ে কষিয়ে নেব, জিরা বাটা দিব এবং কচু বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন আমি আজকে অন্যরকমভাবে কচুটা রান্না করছি। কিছু ছোট ছোট চিংড়ি মাছ আমি ভেজে তারপর কচুর মধ্যে দেব। কিছুক্ষণ কচুর পানি শুকিয়ে এলে তারপরই ভাজা চিংড়িগুলো দেব। ভাজা মাছের যে ঘ্রাণটা আছে, এর ফলে সেই রকম ঘ্রাণ লাগবে। আমার কাছে এবং পরিবারের সবার কাছে খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। মাছ ভেজে দিলে অন্যরকম ফ্লেভার আসে। পানি শুকিয়ে গেলে কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি আজকে দ্বিতীয় দিনের মাটির চুলার রান্না। খেতে তো বেশ হয়েছে, দেখতেও দারুণ লাগছে আমার কাছে। আপনারা বাসায় ট্রাই করবেন। বাঁধাকপি দিয়ে গিলা, কলিজা, পা ভালোই লেগেছে এই তরকারিটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।